আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন যাচ্ছে ব্যাংকের প্রস্তুতি? আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার লাস্ট ক্লাসের বাংলা নোটটা। সরি, বাংলা নোট না, আমি আসলে ক্লাস করছিলাম। আমি ক্লাসের নোটগুলা নিতে পারি না কারণ ক্লাসে অনেক ফাস্ট যাই। তবে ক্লাসে কনসেনট্রেশন রাখার চেষ্টা করি, কারণ ক্লাসে যখন আমি বুঝতে পারি তখন নোট নেওয়াটা সহজ হয় এবং দ্রুত আমি ক্লাস রেকর্ডটা শেষ করতে পারি। সো এটা হচ্ছে একটা ভালো দিক। তো রেকর্ডেড ক্লাস পাবো বলে কনসেনট্রেট করলাম না। এটা সেটা করে সময়টা নষ্ট না করে অন্তত বুঝে নেওয়া হলে তাহলে সেটা তাড়াতাড়ি নোট ডাউন করা সহজ হয়। আর এখন আমরা বেশিরভাগই স্টুডেন্ট কিন্তু অনলাইনে ক্লাসগুলো করি। সো এটা টাইম অনেক সময় বাঁচিয়ে দেয়। কিন্তু আসলে অনেকে বেশি অবহেলাও করে অনলাইন ক্লাস বলে। তো যাই হোক, অনলাইন হোক, অফলাইন হোক, মনোযোগ দেওয়ার চেষ্টা করাটাই আমাদের উচিত। তো আমি আসলে এটা হচ্ছে বলতে গেলে আমার রাতের রুটিন। রাতে আমি বাংলা নিয়েই সময়টা চলে যায় আমার। যেহেতু এখন বাংলা ক্লাস হচ্ছে P2 তে। সো সকালে আমি সবসময় ম্যাথ আর ইংলিশ নিয়ে পড়াশোনা করি। কারণ সকালে মাথা ফ্রেশ থাকে। আর এই ২ টা সাবজেক্ট বেশি ফোকাস চাই। আমি সাধারণত ১ থেকে ২ ঘন্টা সময় দেই এই ২ টা বিষয়ে। আর ম্যাথ প্র্যাকটিসের জন্য আমি ডেইলি ২০ থেকে ৩০ টা প্রবলেম সলভ করি। এক্সামে গণিত খুবই গুরুত্বপূর্ণ, তাই বেশি অনুশীলন করাটা দরকার। এরপর হচ্ছে ইংরেজির জন্য গ্রামার, ভোকাবুলারি আর রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করি। প্রতিদিন ৫ থেকে ১০ টি নতুন ওয়ার্ড শিখি এবং তা নোট করে রাখি। তোমরাও চেষ্টা করো ডেইলি ভোকাবুলারি বাড়ানোর, কারণ আমি মনে করি এর কোনো বিকল্প নেই। তো জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এটার জন্য আমি আ ব্যাংক জবের জন্য জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। আমি অন্তত প্রতিদিন ৩০ মিনিট সময় দেই এই সেকশনে। আর বিবিসি, দ্য ডেইলি স্টার বা অনলাইন নিউজ পোর্টাল থেকে প্রতিদিন আপডেট নেওয়ার চেষ্টা করি। পাশাপাশি ব্যাংক রিলেটেড নিউজ, যেমন নতুন নীতিমালা, অর্থনীতি সংক্রান্ত খবরগুলো পড়ার চেষ্টা করি। যদিও আমি এখন নিয়মমাফিক পড়তে পারতেছি না, বাট খুব শীঘ্রই এগুলো পড়া হবে। আর আম আমার আসলে পড়তে বসলে ব্রেক নেওয়া দরকার হয় না। আমাকে অটোমেটিক্যালি উঠতে হয়। মেয়েকে বারবার চেকিং এ রাখতে হয়, যেহেতু আমার নিজেকে হ্যান্ডেল করতে হয় মেয়েকে। তো আরেকটা বিষয় শেয়ার করব যে প্রস্তুতির একটা বড় অংশ হচ্ছে মক টেস্ট। আমি প্রতি সপ্তাহে অন্তত একটা হলেও আ ফুল লেংথ মক টেস্ট দেই। এটা টাইম ম্যানেজমেন্ট শিখতে অনেক সাহায্য করে। কারণ আমাদের মতো অনেকেই আছেন যে ওভারঅল প্রস্তুতি ভালো, কিন্তু পরীক্ষার হলে টাইম ম্যানেজ করতে পারে না। দেখা যায় একটাতে কনসেনট্রেট করতে গিয়ে আরেকটাতে টাইম পাই না। আ প্রশ্নের আনসার জানা সত্ত্বেও আনসার করতে পারে না। সো এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। তো এখন থেকে যদি টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা করা হয় তাহলে সেটা খুবই ইফেক্টিভ হয়। সো মক টেস্টের সময় আমি সবসময় টাইম সেট করে দেই যেন এক্সামের মতো প্রেশার ক্রিয়েট হয়। এতে আসলে পরীক্ষার সময় আ ব্যবস্থাপনাটা সহজ হয়। এটা আপনারা ট্রাই করবেন অবশ্যই। কারণ আ আপনি যাই প্রস্তুতি নেন না কেন পরীক্ষার হলে ভালো করতে না পারলে এটার আসলে আ দিন শেষে 0। আর রাতে হচ্ছে আমি সাধারণত রিভিশন করি। সেটা যদি সময় পাই রাত ১২টার পর। সারাদিন যা পড়ছি সেটাকে মনে রাখতে হলে রিভিশন করতেই হবে। আর আজকে যা পড়েছি তার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সংক্ষেপে লিখে রাখি। এটা এক্সামের আগে অনেক কাজে আসে যে আমি কোন টপিকস গুলা কভার করতে পারছি আরকি। তো এই ছিল আমার